মোহাম্মদ মিজানুর রহমান, আপনি কিছুটা যোগ করতে চাইছিলেন। আমি পাশাপাশি আরেকটি প্রশ্ন একটু আপনার কাছে দিয়ে একবারই ফ্লোরটা আপনার কাছে দিই, যেটি রামরুর একটি সংলাপে, শরীফ ভাই ছিলেন কিনা আমি জানি না, সেই সংলাপে সেখানে উঠে এসেছে এমন একটি তথ্য যে গড়ে 37 বছর বয়সে মারা যাচ্ছেন প্রবাসী শ্রমিকরা। বিভিন্ন দেশে কাজ করতে যাওয়া শ্রমিকদের মধ্যে যারা মারা যান তাদের মধ্যে 31% অস্বাভাবিক মৃত্যু হয়, এর মধ্যে 16% মৃত্যু হয় দুর্ঘটনায়, 15% আত্মহত্যা করেন। সিনারিওটি আপনার কাছে স্বাভাবিক লাগে কিনা সেটি একটু জানতে চাইবো। এর আগে আপনি কিছু একটা যোগ করতে চাইছিলেন। ধন্যবাদ। আমি একটু সালাম স্যারের সাথে একটু যুক্ত করতে চাই। আসলে জিয়ারা ভিসা যেগুলো আছে কিংবা ভিজিট ভিসা আমরা যেগুলো বলি, সেগুলো যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিএমইটির কোনো কার্যক্রম তাদের মাঝে থাকে না। সেটি একেবারেই তারা এম্বাসি থেকে ভিসা নেয়, ভিসা নিয়ে টিকিট কেটে তারা ইমিগ্রেশন ফেস করে চলে যান। সেখানে কোনো ধরনের পারমিশন প্রয়োজন হয় না সরকারি কোনো অধিদপ্তরের। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, বেশ কিছু প্রায় 6-7 বছর আগে 18-20-এর যে কমিটি ছিল, সেই সময় লিবিয়াতে কিছু লোক গিয়ে ভূমধ্য সাগরে যাদের জীবন দিতে হয়েছে তাদের একটা তদন্ত করা হয় যে এদের সাথে কারা জড়িত। একটি জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের বাইরের সদস্যরা একদম স্পষ্ট হয়ে আসছে যে এই মানে চক্রের সাথে, আমি চক্রই বলবো, এই মানব পাচার চক্রের সাথে কোনোভাবেই সেই তদন্তে কোনো রিক্রুটিং এজেন্সি জড়িত ছিল না। আমরা মনে করি, বাইরে থেকে আমরা দাবিও করি, যেহেতু আমরা বাংলাদেশের অথরাইজড রিক্রুটিং এজেন্সি যাদের মাধ্যমে বিদেশে শ্রমিক যাবে এবং মানে সরকারের নিয়মনীতি মেনেই যাবে, এটাই আমরা ওন করি, সেহেতু আমরাও চাই যে এই ধরনের পদক্ষেপ বন্ধ করা হোক। ইউরোপে বাংলাদেশের কর্মী যাওয়ার ক্ষেত্রে সাধারণত এইটা বেশি হয়। আমি শরীয়তপুরের মানুষ, শরীয়তপুর এবং মাদারীপুরের এই অঞ্চলটারই অনেক বড় অংশের একটা ছেলেপেলে, তারা মনে করে যে তারা যদি ইউরোপ যেতে পারে তাহলে তাদের জীবনের একটা নিরাপত্তা হয়, তাদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে তারা যেতে পারবেন, তারা ওই দেশে কোনো না কোনোভাবে সিটিজেনশিপ পাবেন। এবং এটার আছে, কোনো বাংলাদেশের কোনো কর্মী বলতে পারবে না যে তারা বৈধ পন্থায় কেউ আমেরিকাতে গেছে। আমেরিকাতে এখন প্রায় 1 লক্ষের উপরে লোক আছে আমাদের। ইউরোপে প্রায় 5-7 লক্ষ লোক আছে যারা বিভিন্নভাবে চলে গেছে। আমি এখানে বলতে চাই, বাংলাদেশ সরকার ইউরোপের বিভিন্ন দেশে একটু কাজ করতে পারে যাতে এই যাতায়াতটা যাতে অফিসিয়াল হয়। এতে আমাদের শ্রমিকরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন। যেটি আমাদের শরীফুল হাসান সাহেব বললেন যে আজকে পর্যন্ত এই ভূমধ্য সাগর দিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ, সেই পরিমাণটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশিদের। এটি আমি মনে করি আমাদের সরকারের জন্য একটি চ্যালেঞ্জ যে এটিকে একটি অফিসিয়াল রেগুলার পর্যায়ে আনার। আপনি যেই প্রশ্নটি করেছেন, বাংলাদেশের একটি কর্মীও কোথাও মৃত্যুবরণ করুক, সেটি কোনো রিক্রুটিং এজেন্সি কিংবা বাংলাদেশের সাধারণ জনগণও সেটি চায় না। একটি মানুষ যখন দেশের বাইরে যায়, সে অনেক কিছুর বিনিময়ে অনেক ত্যাগ তিতিক্ষা মানে ফেস করে তারা দেশের বাইরে এই রেমিডেন্স যোদ্ধা হিসেবে যায়, যাদেরকে আমরা স্যালুট করি। আজকের দিনে তাদের বিশেষ একটি দিন, সেই দিনটাকে আমরা তাদের জন্য স্মরণ করি। আজকে 16% লোক যারা যায়, যেটি বললেন যে অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, এই মৃত্যুকে আপনি কখনোই থামায় রাখতে পারবেন না। সেটি আমাদের সচেতনতার অনেক বেশি প্রয়োজন আছে, সেটিকে আমরা নোটিশ করব। পাশাপাশি যেই কথাটি আপনি বললেন, এটি অনেক অ্যালার্মিং যে বাদবাকি যেই অংশটুকু আত্মহত্যা করে, এটি আমাদের কারো কোনোভাবে কাম্য হতে পারে না। এটি আসলে কতটা আত্মহত্যা নাকি এইভাবে আসলে আসে, এটি পারিবারিক সমস্যা হইতে পারে। সে অনেক টাকা খরচ করে গেছে, সেই টাকাটা সে আনতে পারতেছে না, যেই উপার্জন করে তার সংসার চালাবে কিংবা তার আত্মীয় স্বজনকে দিবে কিংবা তার বাবা মার ভরণ পোষণ করবে, সেই ধরনের যেই দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে তার পরিস্থিতিটা মিলছে না। আমরা যে কথাটি আসলে স্পষ্ট আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের মাঝে মিডলম্যান যারা আছেন তারা হচ্ছে স্বপ্ন বিক্রেতা। তারা এমনভাবে উপস্থাপন করেন যে আপনি বিদেশে গেলেই আপনি সোনার হরিণটা পেয়ে যাবেন কিংবা স্বর্ণের ডিম দেওয়া হাঁসটা আপনি পেয়ে যাবেন। এরকমভাবে আসলে আমাদের সিস্টেমটাকে একটু বদল করতে হবে।